তো আজকে আমরা দেখব ক্লাস 9 এর মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রি কোয়েশ্চেনগুলো, সেকেন্ড ইউনিট টেস্ট। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই কেয়ারফুলি বাছাই করা এই কোশ্চেনগুলো, পরীক্ষায় একদম আসার মতো কোশ্চেন। তো চলো দেখে নেওয়া যাক চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তো প্রথম কোশ্চেন আছে, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? এই কোশ্চেনটা কিন্তু খুবই পরীক্ষায় থাকে, প্রতি বছর এটা রিপিট হয়। উত্তর লিখবে, যে আদর্শের দ্বারা কোনো দেশের মানুষ বা জাতির সে দেশের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে, স্বদেশের গৌরবকে কেন্দ্র করে তাদের মন আবেগে উপ্লুত হয়, এমনকি তারা স্বদেশের মঙ্গলের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত থাকে, তাকে জাতীয়তাবাদ বলে। বন্ধুরা, জাতীয়তাবাদের কিন্তু অনেক সংজ্ঞা তোমরা পেয়ে যাবে, কিন্তু এই সংজ্ঞাটা লিখলে আশা করি খুব ভালো নাম্বার পাবে। তারপরে কোশ্চেন, ফেব্রুয়ারি বিপ্লব কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর লিখবে, 1848 খ্রিস্টাব্দে অর্লিয়েন্স রাজবংশের শাসক লুই ফিলিপের রাজত্বকালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়। তারপরে কোশ্চেন, কার্বনারি আন্দোলন কি? বন্ধুরা, এই কোশ্চেনগুলো বলার আগে একটা কথা বলার আগে, যে এই কোশ্চেনগুলো সবই মান 2 এর কোশ্চেন। উত্তর লিখবে, ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হলে ইতালিতে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কার্বনারি সমিতি। এই সমিতির পরিচালনায় ইতালির ঐক্যের দাবিতে যে আন্দোলন ছড়িয়ে পড়ে তাকে কার্বনারি আন্দোলন নামে পরিচিত। তারপরে কোশ্চেন, রক্ত ও লৌহ নীতি কাকে বলে? এই কোশ্চেনে কিন্তু পরীক্ষায় একদম খুবই আসে, এই কোশ্চেনে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। উত্তর লিখবে, প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির বিভিন্ন রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে কঠোর যুদ্ধ বা সামরিক অভিযানের নীতি গ্রহণ করে তাকে রক্ত ও লৌহ নীতি নামে পরিচিত। কাকে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়? ঠিক আছে, এই কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আনকমন কোশ্চেন, প্রতি বছর এটা রিপিট হয়। উত্তর হবে, ক্রিমিয়ার যুদ্ধের সময় ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামে এক ইংরেজ মহিলা যুদ্ধে আহত সৈনিকদের 2 বছর ধরে সেবা করেন, তাই তাকে প্রদীপবাহী মহিলা বা দ্য লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। তারপরে কোশ্চেন, শিল্প বিপ্লব কাকে বলে? এই কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর লিখবে, অষ্টাদশ শতকের দ্বিতীয় অংশে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্প সামগ্রী উৎপাদন ও এর ফলে শিল্প সামগ্রীর গুণগত ও পরিমাণগত ব্যাপক অগ্রগতির ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। এই সংজ্ঞাটা কিন্তু খুবই ভালো সংজ্ঞা, এটা লিখবে, অবশ্যই ভালো নাম্বার পাবে। তারপরে কোশ্চেন, ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয়? এই কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট। উত্তর লিখবে, অষ্টাদশ শতকে বিশ্বে প্রথম ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা ও প্রসার ঘটে, তখন থেকেই সেদেশে প্রচুর শিল্প কারখানা স্থাপিত হয় এবং প্রচুর শিল্প সামগ্রী উৎপাদিত হতে থাকে। এগুলি বিশ্বের বিভিন্ন দেশের বাজারে বিক্রির জন্য যায়। শিল্প উৎপাদনে ইংল্যান্ড হয়ে ওঠে শ্রেষ্ঠ দেশ, এই জন্য ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলা হয়। তারপরে কোশ্চেন, ফ্যাক্টরি প্রথা কি? এই কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর লিখবে, শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এসব কারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। তারপরে কোশ্চেন, শ্রম বিভাজন নীতি কাকে বলে? উত্তর লিখবে, ইউরোপের শিল্প বিপ্লব ঘটার পর শিল্প কারখানাগুলির উৎপাদন কার্যে একজন শ্রমিক কোনো এক এক অংশে তৈরিতে নিযুক্ত থাকতো। এটি শ্রম বিভাজন নীতি নামে পরিচিত। অর্থাৎ বন্ধুরা, কারখানার এক একটি কাজে মানে কোনো প্রসেসের অনেক রকম কাজেই শ্রমিকরা নিযুক্ত থাকতো। অর্থাৎ কোনো কাজকে সমস্ত কাজকে ভাগ ভাগ করে নেওয়া হতো, যাতে আরো ভালো উৎপাদন করা যায়। এটাই শ্রম বিভাজন নীতি। তারপরে কোশ্চেন, সিরাজেভ হত্যাকাণ্ড কি? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনে কিন্তু প্রায়ই দিয়ে থাকে। উত্তর লিখবে, অস্ট্রিয়ায় জুরজ আর্ক ডিউক ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া 1914 খ্রিস্টাব্দে 28শে জুন বোসনিয়ার রাজধানীর সেরাজেভো শহরে সাম্রাজ্যবাদী দল ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্যের হাতে নিহত হন। এই ঘটনা সিরাজেভ হত্যাকাণ্ড নামে পরিচিত। বন্ধুরা, এই 10টা বট কোশ্চেন তোমরা অবশ্যই পড়ে যাবে। এই 10টা বট কোশ্চেন পড়ে গেলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফল করতে পারবে। এই 10টা বট কোশ্চেনের মধ্যে তোমাদের 4 থেকে 5টা কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসবেই। অর্থাৎ এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।